আজকের গল্প ঘ্রাণেনং অর্ধেকং ভোজনং। কৃষ্ণনগর বাজারের পাশে এক হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেলওয়ালার সঙ্গে তার বন্ধু গল্প করছিল। এমন সময় দূরে দেখা গেল বাজারের থলে হাতে নিয়ে গোপাল বেশ খুশি মনে হেলতে দুলতে আসছে। গোপালকে দেখে হোটেলওয়ালার বন্ধু বললে, ওই যে লোকটা আসছে, ওকে ঠকাতে পারবে? হোটেলওয়ালা গোপালের নাম শুনেছিল বটে, কিন্তু তাকে চিনত না। তাই সে বলল, এ আর এমন কি কথা, আমি এক্ষুনি জব্দ করে দিচ্ছি। এই কথা বলে দু বন্ধুতে হোটেলের মধ্যে চলে গেল। গোপাল এসে কিছুক্ষণ দাঁড়ালো সেই হোটেলের সামনে রাস্তার উপর, কারণ গোপালের আরেক বন্ধুর সেখানে আসার কথা ছিল। গোপাল দাঁড়িয়ে আছে রাস্তায়, ওদিকে হোটেলে তখন মাংস রান্না হচ্ছে, বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। হঠাৎ হোটেলওয়ালা গোপালকে ঠকাবার জন্য বেরিয়ে এসে বলল, মশাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকলেন, এখন দামটা দিন। হোটেলওয়ালার কথা শুনে গোপাল তো অবাক, একটু চিন্তা করে বলল, হুম, দেখো ভাই, তোমার মাংস রান্নার গন্ধ শোঁকার জন্য আমি এখানে দাঁড়াইনি। এক বন্ধু আসবে বলেছে তাই দাঁড়িয়ে আছি। রাস্তাটা তো আর তোমার নিজের সম্পত্তি নয়, এটা হলো জনসাধারণের। হোটেলওয়ালা বেশ গরম দেখিয়ে বলল, তাতে কি হয়েছে মশাই, জানেন তো, ঘ্রাণেনং অর্ধেকং ভোজনং, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয়ে যায়, বুঝেছেন? এটা আমাদের হিন্দু শাস্ত্রের বিধান। অতএব এক ডিশ মাংসের দাম 8 আনা, অর্ধেক 4 আনা আপনাকে দিতে হবে। এই কথা শুনে গোপাল পকেট থেকে একটা সিকি বার করে হোটেলওয়ালার সামনে টং টং করে কয়েকবার বাজিয়ে জামার পকেটে রেখে দিল। হোটেলওয়ালা বলল, বলো মশাই, দাম দিন। গোপাল হেসে বললে, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয় তাহলে শ্রবণেও অর্ধেক দাম পাওয়া হয়েছে। আমি যেমন গন্ধ শুঁকেছি, তুমিও তেমনি পয়সার বাদ্যি শুনেছো, তাহলে তোমার দাম মিটে গেল। হোটেলওয়ালার সঙ্গে তর্ক বিতর্ক শুনে বিশেষত গোপালকে যারা চিনত, সেই রকম কিছু পথচারী ইতিমধ্যে সেখানে জমায়েত হয়েছিল। তারা সব শুনে হেসে উঠল। বেচারা হোটেলওয়ালা উপযুক্ত জবাব শুনে হোটেলের ভিতর চলে গেল। হোটেলওয়ালার বন্ধুটিও হাসতে লাগলো। গোপালকে ঠকাতে গিয়ে হোটেলওয়ালা মুখের মতো জবাব পেয়ে মাথা নিচু করে পালালো। পরবর্তী গল্প নিত্য নূতন। গোপাল রোজই হেঁটে বাড়ি থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় যেত। হঠাৎ একদিন কি খেয়াল হলো, গোপাল একটা ঝাঁকা মুটে ডেকে তার ঝাঁকায় বসে রাজবাড়ি গেল। রাস্তার লোক গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে গেল। অনেকে অনেক রকম মন্তব্য করতে লাগলো। গোপালের কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঝাঁকার উপর বসে তার গন্তব্য পথে যেতে লাগলো। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি এই দৃশ্য দেখে হেসে গোপালকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার গোপাল, মুটের মাথায় ঝাঁকায় করে এলে কেন? কেউ ঠ্যাং ভেঙে দিয়েছে নাকি? গোপাল বললে, আগে না হুজুর। মহারাজ বললে, তাহলে তোমার কি পা মচকে গেছে? গোপাল ঝাঁকা থেকে নেমে বললে, বুঝলেন না হুজুর, নিত্যং নবং। রাজা বললেন, তার মানে কি গোপাল? গোপাল বললে, রোজই তো হেঁটে আসি, আজ ঝাঁকায় করে মুটের মাথায় এলুম, একঘেয়েমি কাটলো, একেই বলে নিত্যং নবং। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের দুটি গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ লাইক, শেয়ার এবং 12 আনা বাঙালিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।